আলিপুরদুয়ারের ছবি আপনারা ছবি দেখলেন হাসিমারা হ্যামিল্টনগঞ্জের। এবার আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো জলপাইগুড়ি। সেখানে দেখুন তিস্তার জলে বন্দি লালটং। এক মাস ধরে ডাবগ্রাম ফুলবাড়ির বস্তি এলাকা কিন্তু একেবারে জলবন্দী পরিস্থিতি। তিস্তার জলে বন্দি লালটং, কারণ অবিরাম বৃষ্টি, টানা বৃষ্টি সমস্যায় এলাকার ৩৬টি পরিবার। এক মাস ধরে বন্দি ডাবগ্রাম ফুলবাড়ির বস্তি এলাকা এবং সেখানকার ৩৬টি পরিবার। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে? দেখো, ইতিমধ্যে কিন্তু পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে। যে ৩৬টি পরিবার রয়েছেন তাতে কোন পরিবারে কতজন করে সদস্য রয়েছেন তার তালিকাও যেরকম তৈরি করা হচ্ছে, পাশাপাশি কারা কারা এই মুহূর্তে চলে আসতে চাইছেন, কারণ প্রতিটা মানুষেরই কিন্তু সেখানে জমি রয়েছে, চাষের জমি রয়েছে, মূলত চাষাবাদই তাদের জীবন জীবিকা। কিন্তু মানুষজন কিন্তু মৌখিকভাবে জানিয়ে দিয়েছে প্রশাসনকে তারা সকলেই চলে আসতে চান। অর্থাৎ ১৩৬টি পরিবারে প্রায় ১৭০ জন মানুষ কিন্তু তারা তিস্তার যে লালটং এলাকা রয়েছে সেখান থেকে চলে এসে নিরাপদ জায়গায় নতুন করে জীবন জীবিকা শুরু করতে চান। সেই মতো কিন্তু প্রশাসন তার প্রক্রিয়া শুরু করেছে। প্রথম দরকার সেটা হচ্ছে একটা নির্দিষ্ট জমি, সেই জমি কোথায় করা যায় তার জন্য ভূমি রাজস্ব দপ্তর যেরকম খোঁজ নিচ্ছে, পাশাপাশি রাজগঞ্জ বিডিওর তরফেও কিন্তু পদক্ষেপ শুরু হয়েছে। আমাদেরকে মহকুমা শাসক যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই যে সকল মানুষজন নিয়ে আসা হচ্ছে তাদের যে একটা তালিকা যেরকম তৈরি করা হচ্ছে, পাশাপাশি জমি চিহ্নিতকরণের কাজ শুরু করা হয়েছে এবং পাশাপাশি মহকুমা থেকে একটা রিপোর্ট কিন্তু জেলা শাসকের দপ্তরে পাঠানো হয়েছে যে কারা কারা আসছেন এবং তাদের জন্য কোথায় কোথায় জায়গা রাখা রয়েছে এবং কোন কোন জায়গাগুলোকে। মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। ভূমি সংস্কার আধিকারিককে বলেছি যে একটা সুটেবল ল্যান্ড দেখার জন্য, এছাড়া কারা কারা স্থানান্তরিত হতে চাইছেন তারাও একটা তালিকা তৈরির প্রক্রিয়া ব্লক স্তরে রয়েছে। ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর বিষয়টি জানেন, অবহিত আছে, তারা দেখছেন। আমিও আমার তরফ থেকে মাননীয় জেলা শাসককে জানিয়েছি।